হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আমি আপনাদের একটা গুগুকে ধরে ফেললাম। ধরার পর এখন এটাকে আমরা এখন এমন ভাবে এটাকে এখন আমরা সুলাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই ঘুঘু পাখিটা খুবই মজাদার হবে। আমি আশা করি অনেক বেশি ভালোই ঘুঘু পাখিটা অনেক মজা হবে। এটাকে ফ্রাই করলে আরো বেশি ভালো হতো। তো গাইস, এটাকে আমরা ফ্রাই করবো না, এটাকে ডাইরেক্ট আমরা রেন্ডি ফেলবো এবং চুলার মধ্যে এটাকে বসিয়ে দেবো। তো ঘুঘু পাখিটা দেখতেছেন, এটার মধ্যে অনেক ছাল বাকল আছে এবং এটার মধ্যে খুব পরিমাণে পশম। আমার ঘুঘু পাখিটা দেখে গায়ে অনুভূতিটা হচ্ছে সেই। এবং এই ঘুঘু পাখিটা ধরার কিভাবে ধরলাম তা আপনাদেরকে একটু বলি। আমি যখন সকালবেলা আমি খালি পেটে শরবত খাইছিলাম, শরবত খাওয়ার সময় আমি জানলা দিয়ে হঠাৎ করে আমার চোখ পড়লো, দেখি যে একটি ঘুঘু পাখি বসে আছে। তো এখন আমি কি করব? আমি এখন ভাবতেছি যে শীত প্রচুর পরিমাণে পড়ছে এখন এই শীতের মধ্যে এই ঘুঘু পাখিটা ধরার একমাত্রই পদ্ধতি, এবং সেই বুদ্ধিটা হলো এই শীতে ঘুঘু পাখিটা যখন শীতে কাঁপছিল তখন ঘুঘু পাখিটা মাথা কিছু কিছু মোচড় দিচ্ছিল এবং সেই ঘুঘু পাখিটা এক জায়গার মধ্যে বসে শুধু ঝিমাচ্ছিল। তখন আমি ভাবতেছি এটাকে কিভাবে করা যায়। এবং জানেন গাইস, আমার কাছে নিনজা টেকনিকের অভাব নেই। তো আমি এই ঘুঘু পাখিটা ধরার জন্য কিছুক্ষণ পর ওয়েট করলাম। ওয়েট করার পর আমি শরবতটা খাওয়ার পর বাইরে গেলাম, যে দেখি ঘুঘু পাখিটা এক জায়গায় বসে আছে। তো সেটাকে যখন আমি ধরতে যাই তখন দেখি যে ঘুঘু পাখিটা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়াল দিয়ে চলে গেছে। তো এটা যখন দেখি তখন আমি ভাবি যে ঘুঘু পাখিটা যে চলে গেছে এটা কি আর খুঁজে পাবো কিনা। তখন এরকমটা ভাবতে ভাবতে আমি ভাবতেছি যে চলে গেলে যে আর খুঁজে পাবো কিনা আমি তো আর জানি না। এখন কি করা যায় ভাবতেছিলাম। এরকমটা ভাবার পর পরে আমি এখন যে জায়গায় গেছে ওইটার সন্ধানে আমি অনুসন্ধান করে যাই। যাওয়ার পরে দেখি যে ঘুঘু পাখিটা নাই। তো আমি এখন ভাবতেছি যে এই নাই গা, বাইকের মধ্যে মনে হয় আর নাই। আমি এখন ব্যাগ এসে করি বাসায়, পাইলাম না। এখন কি করবো? আসতেছিলাম, আসার পরে হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে ঘুঘু পাখিটা দৌড়াচ্ছে। দৌড়ানোর পরে এখন কিভাবে দৌড়ি, এখন এক আন্টি আসছিল, ওই আন্টির বারান্দায় যে ঘুঘু পাখিটা বসছে। বসার পরে মূলত আমার কিছু বন্ধু বান্ধবরা ছিল, আমাকে বলতেছে যে ভাই, আপনি যে ঘুঘু পাখিটার কথা বলছিলেন আমাদেরকে, ঘুঘু পাখিটা ওই সামনে এখানে বসে রয়েছে। আমি বললাম যে ও আচ্ছা তাই, আর চলো যাই। যার পরে ঘুঘু পাখিটা ধরলাম। ধরতে কিছুটা কষ্ট হয়েছে, ধরার পর যখন আনি তখন আমার দেখে অনেক মায়া লাগতেছিল, আফসোস লাগতেছিল। ভাবতেছি যে ঘুঘু পাখিটা যে ধরলাম, এখন এটাকে কি করবো, এটাকে পালবো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ঘুঘু পাখিটা পালবো। তো যখন আমি সিদ্ধান্ত তখন আমি ভাবতেছি যে এই শীতের মধ্যে যেভাবে ছিল ঘুঘু পাখিটা জব করলে বেশি ভালো হয়। তো ঘুঘু পাখিটাকে এক পর্যায়ে আমি জব করলাম। জব করার পর ঘুঘু পাখিটাকে আমি এভাবেই চলাচ্ছি। আমার এখন দেখতেছেন যে ঝুলানো শেষ পর্যায়ে। তো এভাবে আর কি ঘুঘু পাখিটা আমি ধরি। এখন মাথার পশমটা দেখতেছেন যে প্রচুর পরিমাণে পশম, সুন্দর। বাচ্চাটা দেখতে অনেক ছোট হলেও শরীরের মধ্যে পশম প্রচুর পরিমাণে। এবং ঘুঘু পাখিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, অনেক কিউট ছিল। আসলে বেচারাকে এভাবে যে বেচারাকে জব করে ফেলবো, বেচারা কিন্তু কোনোদিন ভাবেও নাই। তো এই তো আমাদের সোলানো শেষ পর্যায়ে। এখন আমরা ঘুঘু পাখিটাকে সোলানো শেষ, এখন আমরা কাটার পর্যায়ে যাবো। ঘুঘু পাখিটাকে এখন কাটবো এবং এই তো কাটা শুরু। ও কাটার আগে আবার এই যে আমি বলতেছে যে ঘুঘু পাখিটাকে পুরানো হবে, কারণ পুরালে দেখা যায় কি ঘুঘু পাখির শরীরে কিছু কিছু পশম আছে, ওই যে দেখতেছেন স্কিনে ছোট ছোট পশম। এই পশমগুলা যেন মরে যায় ভেতর থেকে, তাহলে ভালো হবে। কারণ পশম যদি আমাদের পেটে চলে যায় তাহলে এটা হারাম, আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। তো ঘুঘু পাখিটাকে আমরা এখন এভাবে ইয়ে করতেছিলাম, জাল দিয়ে এটার শরীরে পশমগুলো দূর করতেছিলাম। এবং আপনারা বলতেছিলেন ভাই যে আমি হঠাৎ করে
এরকম করে ভিডিও বানাইতেছি ভাই। দেখেন, আমি জীবনে কোনো দিন এরকমভাবে ভিডিও বানাইনি। এটা আমার লাইফের প্রথম ভিডিও। তো আমি চাই আপনাদের বেশি বেশি ভালোবাসা নেই এবং ভালোবাসা পাই, এবং ভালোবাসা পেয়ে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, তার জন্যই আসলে মূলত এই ভিডিও বানানো। আর এটাই আমার ফার্স্ট ভিডিও, মানে প্রথম ভিডিও। আপনাদেরকে আরও আরও ভিডিও দেব। তো দেখতেছেন যে মোবাইলটাকে খুব ভালো করেই পুরানো হচ্ছে। পাগুলা দেখছেন কীভাবে চেমে আছে। তো এটা দেখতে অনেক ভালোই। তো এটাকে এখন আমরা কাটবো। পুরানো শেষ পর্যায়ে, পুরানো শেষ, এটাকে কাটবো। ও দেখতেছেন যে কাটার পর্যায়ে এখন কাটতেছে গরু পাখিটাকে। প্রথম পাও কাটলো। পাগুলা দেখতে অনেক সুন্দরই ছিল, আর এটার শরীরে তো প্রচুর পরিমাণে রক্ত। এই দেখেন কি সুন্দর আমার গরু পাখিটা। আমার এত সুন্দর গরু পাখিটা এভাবে করে চলে যাবে আমি জীবনেও ভাবিনি। এই দেখেন, এদিকে আলু টালু পোলা হয়ে গেছে, এদিকে দেখতেছেন যে গোস্ত রেডি। তো গরু পাখিটা এই যে আলু চুলানো হচ্ছে। মূলত আম্মু বলতেছিল যে এটা কীভাবে রানবে। আমি এটা বলতেছিলাম যে যেটাকে আমরা তরকারি হিসেবে খাবো, তরকারির মতন করে রান্ধবো, কারণ সেটাই ভালো হবে। এবং এখানে আলু পোলা হচ্ছে দেখতেছেন, এদিকে পেঁয়াজ রেডি, সব কিছু রেডি। তো এদিকে পেঁয়াজ টিয়াজ যা আছে সব কিছুই রেডি। এখন আমরা চুলায় বসিয়ে দিলাম। এদিকে চুলার কাজও পর্যাপ্ত পরিমাণে কাছাকাছি হয়েছে। চুলায় বসানোর পরে চুলাটা কিছু কিছু লাড়ি করলাম, যান ভালো করে যেন তরকারিটা সিদ্ধ হয়ে আসে এবং আলুগুলা যান ভালো করে গলে এবং আলুগুলা যান ভিতর থেকে যান কাঁচা না থাকে। এভাবেই করলে লাড়ালাড়ি করা যাচ্ছে এবং বুঝতে হইতে দেখতেছেন ভালোই লাগতেছে গাইস এইরকম রান্না। ঘুঘু পাখি এর আগে আমি অনেকবার ধরেছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। ঘুঘু পাখি ধরেছি অসংখ্য অসংখ্য। এই তো এখন একটু মরিচ দেওয়া হলো, তার রান্নার কাজটা ভালো হয়। এবং আজকের আমাদের এই ভিডিওটি মূলত খাবার রেসিপি নিয়ে এবং কীভাবে রানবেন তাই নিয়ে। তো দেখতেছেন কীভাবে রান্না করা হচ্ছে, এবং আমরা চুলার জালটাকে একটু বাড়িয়ে দিলাম, যান ভিতর থেকে যান এটা তাড়াতাড়ি যান বলকায়। তো দেখতেছেন কীভাবে এটা বলকাচ্ছে, ভালোই দেখতে ভালোই লাগতেছে। তো এর পাশাপাশি আমরা দেখাই কি এখানে, এই দেখেন কি সুন্দর গোস্ত। এখানে এই যে মরিচের গুঁড়া, আবার এদিকে দেখেন চুলার পর্যায়টি পুরা শেষ পর্যায়ে, ভালোই লাগতেছে গাইস। এখন এই যে চুলার জালটা, এই যে ধোঁয়া দেখতেছেন কি পরিমাণে ধোঁয়া উঠতেছে। তো এখন আমরা আপনাদেরকে দেখাই যে ময় মশলা কি। ময় মশলা দেখাবো তার আগে কিছু নাড়াচাড়া করানো হচ্ছে, যেন তরকারিটা ভালো করে যেন সিদ্ধ হয়। আর আমাদের ঘুঘু পাখি সবার পছন্দ এবং পাখি, এটা আমাদের ঘুঘু পাখিটা খাওয়া ভালোই, এটা হারাম না, ইসলামে এটা হারাম করা হয়নি। তো এটাকে আমরা এখন বারবার করে লাড়াচাড়া করা হচ্ছে যেন জিনিসটা ভালো করেই হয়। তো এর আগে এখন আপনারা দেখে নিন গোস্তটা কি ফ্রেশ, একদম ফ্রেশ গোস্ত। এই গোস্তটা দেখানো হচ্ছে, এই দেখেন কি সুন্দর গোস্ত। ঘুঘু পাখির গোস্ত তো বোঝেনি, এদিকে মরিচের গুঁড়া, এদিকে গোস্ত, এইদিকে আবার দেখেন সব ময় মশলা যা আছে, সব কিছু তেল যা আছে সব একসাথে। এখন আমরা এটাকে লাড়াচাড়া করানো হচ্ছে, আবার যেন এটাকে ভালো করে যেন সিদ্ধ হয়। আমরা গোস্ত দিয়ে দেবো, দেখতেছেন এই যে আমাদের গোস্ত এই দেওয়া হয়ে গেল। এই গোস্ত দেওয়ার পরে এখন আমরা লাড়াচাড়া করে দেবো, যেন গোস্তটার ভিতরে যেন ভালো করে যেন মশলাগুলো ঢুকে এবং কোনো মশলা যেন বাকি না পড়ে গোস্তের ভিতরে। সব কিছু ভালো করে এই যে চুলার জালটা ভালো করে দিতে হচ্ছে এবং এটাকে ভালো করে লাড়াচাড়া করানো হচ্ছে, যেন এই দেখেন কি সুন্দর গোস্ত।
মূলত ঘুঘু পাখি বলে কথা। চুলার জালটাকে একটু কমিয়ে দেওয়া হলো, এটা যেন একটু ভালো করেই হয়। কি ধোঁয়া উঠতেছে দেখতেছেন, প্রচুর পরিমাণে। তো এটাকে এখন ঢাকিয়ে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। ঢাকার পরে এখন 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেওয়া হলো। 10 মিনিট পর আমরা আবার এসে দেখবো এটা কেমন। 10 মিনিট হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিই। তো পানি দিয়ে দিলাম, এখন আর একটু লাড়াচাড়া করানো হচ্ছে। গোস্তটা দেখতে ভালোই লাগছে। এখন চুলার জালটাকে এখন ডিপ করে দেওয়া হলো, আর একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এটাকে ঢেকে দিয়ে চুলার জালটাকে একটু ডিপ করে দেব। এই তো আবার হয়ে গেল, এখন আমাদের রান্না শেষ পর্যায়ে এখন নামানো হচ্ছে। আজকের এই ভিডিওটা এই রান্নাটাই সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে বলবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।